ভূমিকম্পে দেশের ৩ জেলায় শিশুসহ অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০০ মানুষ। হঠাৎ কেঁপে ওঠা ভূমির দাপটে মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দশকে এত প্রাণঘাতী কম্পনের মুখোমুখি হয়নি দেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীর মাত্র ১০ কিলোমিটার গভীরে, তাই কম্পনের মাত্রাও সবচেয়ে তীব্র ছিল সেখানে। জেলা জুড়ে ৩ জনের মৃত্যু ও শতাধিক আহতের খবর মিলেছে। ভূমিকম্পের সময় ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছেন কাজম আলী নামে এক বৃদ্ধ। এছাড়া দৌড়াতে গিয়ে গর্তে পড়ে মারা গেছেন মোহাম্মদ নাসির উদ্দিন নামে আরেক বৃদ্ধ। আর গাবতলী গ্রামে ভবনের দেয়াল ধসে মারা গেছে ৮ বছরের হাফেজ ওমর ফারুক। এছাড়াও আহত হয়েছেন শতাধিক মানুষ। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে বিভিন্ন স্থাপনায় ও মাটিতে ফাটল ধরেছে। আমার লাইফে আমি এই ধরনের ভূমিকম্প কখনোই দেখি নাই, এই প্রথম। তো আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। যেদিকে মনে চায় ওই দিকে চলে যেতেছে সবাই। বিল্ডিং এর নিচে খালি মাঠে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল চাপায় 10 মাসের এক নবজাতকের মৃত্যু হয়েছে। বহু ভবন ও মন্দিরে ফাটল ধরেছে। সকালে সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমার মৃত্যু হয়। আহত হন মা ও এক প্রতিবেশী। এই প্রাচীরটা অনেক উঁচু এবং এটার মধ্যে আসলে কোনো পিলার ছিল না, একই সাথে উপরে কোনো ধরনের রডের কাজ ছিল না এবং অনেক উঁচু একটা প্রাচীর, যে কারণে এটি পড়ে গেছে। রাস্তার পাশের ওয়াল ভেঙে তাদের উপরে পড়লে বাচ্চাটার সাথে সাথে স্পট ডেড হয়ে যায়। আর বাচ্চার মা গুরুতর অবস্থা এবং ওই মহিলা সহ তারা এখন মেডিকেল আছে। অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। একাধিক ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে টিনের দোকান ও একটি ছাপড়া ঘর ভেঙে গেছে। আমার ৬০ বছর বয়স হচ্ছে, কিন্তু আমি এরকম দেখি নাই, এরকম ভূমিকম্প আমার জীবনে দেখি নাই। বাচ্চা বলাবেন সব স্কুলের ভিতরে, তার ভিতরে মহিলারা সবাই জায়গায় আছে। এর ভিতরে পুরো ছিল যে কি হয়েছে, ভূমিকম্প হয়েছে, পুরো বিল্ডিং মিলে পুরো ফাইটে রয়েছে। আমরা তো সবাই আতঙ্কের মধ্যে ছিলাম যে আজকে মনে হয় জীবনের শেষ দিন, তা আল্লাহ পাক বাঁচায় রাখছে। এদিকে গাজীপুরে ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক পোশাক শ্রমিক আহতের খবর পাওয়া গেছে। টঙ্গী ও শ্রীপুরে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে মেট্রোপলিটন এলাকার টঙ্গী, জয়দেবপুর ও জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়া জুড়ে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সিরাজুম মুনির শুভ, নাগরিক।